পারুল আর রায়ান মরিয়া হয়ে হিরে উদ্ধার করার পরিকল্পনা করতেই হস্টেলে হানা দিল পুলিশ। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সংযুক্তা ফোনে জানিয়ে দেয় যে ১০০ কোটি টাকার ডিল পাকা হয়ে গেছে। মিস্টার রামলাল সোমানি সেই ব্রাজিলিয়ান হিরে কিনতে রাজি হয়েছেন। এই কথা শুনে শিরিনের মা প্রথমে অবাক হয়ে গেলেও পরে বেশ খুশি হয়ে ওঠে। কিন্তু সংযুক্তা শুধু খুশির খবরই দেয় না, সে শিরিনের মাকে সাবধানও করে দেয়। কারণ তার মতে যতক্ষণ হিরেগুলো তাদের কাছে আছে ততক্ষণ তারা কেউই নিরাপদ নয়। যদি কোনোভাবে রায়ান আর পারুল পুলিশের হাতে ধরা পড়ে তাহলে পুলিশের জেরার মুখে তারা নিশ্চয়ই শিরিনের মায়ের নাম বলে দেবে। আর একবার তদন্তে তার নাম উঠে এলে সবকিছুই বিপদের মুখে পড়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই পারুল ফোন করে রায়ানদের দ্রুত হস্টেলে আসতে বলে। তার বিশ্বাস যত তাড়াতাড়ি সম্ভব হিরেগুলো উদ্ধার করতে না পারলে কেউই এই বিপদ থেকে বের হতে পারবে না। রুকুদি এক মুহূর্ত দেরি না করে জানিয়ে দেয় পারুলের বিপদ মানেই তাদের সবার বিপদ। তাই সে আর মোল্লার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে। রায়ান সবাইকে খুব সাবধানে আসতে বলে, কারণ এখন চারদিকে পুলিশের কড়া নজর। এরপর দেখা যায় বসু বাড়িতে সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে। তাদের একটাই আশা, সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। মৌসুমী নিজের হাতে রান্না করা খাবার রুকুদির হাতে দিয়ে বলে, পারুল আর বাকিরা নিশ্চয়ই ঠিকমতো খেতেও পারেনি, তাই এই খাবার যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর রুকুদি খাবার আর রায়ানের ল্যাপটপ নিয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সংযুক্তা শিরিনের মাকে পুরো পরিকল্পনাটা বুঝিয়ে দেয়। সে জানিয়ে দেয় এই ডিলের সময় সে নিজের সামনে আসবে না। সমস্ত দায়িত্ব শিরিনের মাকেই সামলাতে হবে। ঠিক সেই সময় সেখানে হাজির হন মিস্টার রামলাল সোমানি। শিরিনের মা আত্মবিশ্বাসের সঙ্গে তার হাতে লাল ভেলভেটের ব্যাগে রাখা ব্রাজিলিয়ান হিরেগুলো তুলে দেন। সোমানি হিরেগুলো ভালোভাবে পরীক্ষা করে সেগুলোর উৎস সম্পর্কে জানতে চাইলে শিরিনের মা স্পষ্ট জানিয়ে দেন একজন ব্যবসায়ীর কাছে উৎস নয়, হীরের আসল মূল্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সোমানি টাকা দিয়ে হিরেগুলো নিয়ে সেখান থেকে চলে যান। পরক্ষণেই সংযুক্তা বেরিয়ে এসে শিরিনের মাকে অভিনন্দন জানায়। তবে শিরিন কিছুটা দুশ্চিন্তা প্রকাশ করে বলে এই ডিলের কারণে তাদের গোপন ঠিকানা ফাঁস হয়ে গেছে। কিন্তু সংযুক্তা হেসে জানিয়ে দেয় এখন তাদের হাতে ১০০ কোটি টাকা। দরকার হলে তারা নতুন জায়গায় চলে যাবে। এরপর তিনজনে মিলে টাকার ব্যাগ খুলে আনন্দ করতে শুরু করে। এমনকি শিরিনের মা হাসতে হাসতে বলে পারুল, রায়ান, গায়ত্রী দেবী আর সৌমিত্রকে সে যেন ১০০ কোটি টাকায় বিক্রি করে দিল। চারদিকে টাকা উড়িয়ে তারা নিজেদের জয়ের উৎসব শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই হস্টেলের ঘরে সবাই মিলে পুরো ঘটনাটা নিয়ে আলোচনা করছে। মোল্লার, অর্ক আর বাবুল জানতে চায় সেই হিরেগুলোর আসল দাম কত। তখন পারুল জানায় তার মায়ের কাছ থেকে শোনা এগুলো ব্রাজিলিয়ান হিরে, যার মূল্য অন্তত ১০০ কোটি টাকা। ঠিক তখনই রায়ান আর রুকুদি সেখানে এসে পৌঁছায়। রুকুদি সবার জন্য বাড়ি থেকে আনা খাবার বের করে দেয়। সেই মুহূর্তে পারুলের চোখে জল চলে আসে। কারণ এত বড় বিপদের মধ্যেও গায়ত্রী দেবী তাদের কথা ভেবে খাবার পাঠিয়েছেন। এরপর রুকুদি জানতে চায় মন্দিরে যাওয়ার পর আসলে কি হয়েছিল। তখন রায়ান পুরো ঘটনাটা খুলে বলে কিভাবে তারা মৃত্যুর মুখ থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছে। কিন্তু পারুলের বাবা মা এখনও পুলিশের হেফাজতে রয়েছেন। আর তাদের মুক্তি পেতে হলে যেভাবেই হোক চোরাই হিরেগুলো উদ্ধার করতেই হবে। কথাটা শুনে বাবুলের মনে সন্দেহ জাগে। সে বলে যদি সংযুক্তা আর শিরিনের মা এতক্ষণে হিরেগুলো বিক্রি করে দিয়ে থাকে, তখন পারুলও সেই সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। বরং সে যুক্তি দিয়ে সবাইকে বোঝায় এখন সংযুক্তার টাকার খুব প্রয়োজন। কারণ তার বাবা মা তার অর্থের সব পথ প্রায় বন্ধ করে দিয়েছেন। তাই এত বড় অঙ্কের টাকা জোগাড় করার একমাত্র উপায় হল এই হিরেগুলো বিক্রি করা। এরপর আমরা দেখতে পাই পারুল একটি নতুন পরিকল্পনা করে। সে মোল্লারকে আগের ঘটনার কথা মনে করিয়ে দেয় যখন সে ডার্ক ওয়েব ব্যবহার করে একজন ভয়ঙ্কর অপরাধীকে খুঁজে বের করেছিল। এবারও একইভাবে ডার্ক ওয়েবে খুঁজে দেখতে হবে কেউ ব্রাজিলিয়ান হিরেগুলোর নিলাম করছে কিনা। যদি এমন কোনো তথ্য পাওয়া যায় তাহলে সেই সূত্র ধরেই সংযুক্তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে। মোল্লার সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুলে খোঁজ শুরু করে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোথাও ব্রাজিলিয়ান হিরের কোনো নিলামের তথ্য পাওয়া যায় না।
এতে সবাই আরও চিন্তায় পড়ে যায়। কারণ যদি নিলামের কোনো খবর না থাকে তাহলে বুঝতে হবে হিরেগুলো এখনও কোথাও লুকিয়ে রাখা হয়েছে। অথচ পারুল আর রায়ান নিজেরাও আত্মগোপনে থাকায় বাইরে বেরিয়ে খোঁজ করার কোনো উপায় নেই। ঠিক সেই সময় হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। পুলিশ এসে হাজির হয়েছে। মুহূর্তের মধ্যেই ঘরের পরিবেশ বদলে যায়। মোল্লার আর পারুল দ্রুত ভেতরে লুকিয়ে পড়ে। আর বাইরে অর্ক আর বাবুল নিজেদের মজার কথাবার্তা দিয়ে পুলিশকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করে। কিন্তু পুলিশ কিছুতেই থামে না। তারা স্পষ্ট জানিয়ে দেয় তাদের কাছে খবর আছে যে রায়ান আর পারুল এই হোস্টেলেই লুকিয়ে রয়েছে। এরপর রায়ান, রুকুদি, অর্ক আর বাবুল সবাই মিলে পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখানোর দাবি তোলে। রুকুদি স্পষ্ট প্রশ্ন করে ওয়ারেন্ট ছাড়া তারা কিভাবে হোস্টেলের ঘরে তল্লাশি চালাতে পারে। কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না। তারা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। এমনকি রুকুদির আনা খাবারের টিফিন নিয়েও সন্দেহ প্রকাশ করে। তখন রুকুদি বুদ্ধি করে জানিয়ে দেয় সে একজন অ্যালামনাই হিসেবে ছোট ভাইদের পড়াতে এসেছে এবং তাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই পুলিশ আলমারির একেবারে কাছ পর্যন্ত পৌঁছে যায়। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। মনে হয় আর এক মুহূর্তের মধ্যেই সব সত্যি সামনে চলে আসবে। কিন্তু ঠিক তখনই একজন জুনিয়র পুলিশ অফিসার মাটিতে বুটের ছাপ দেখতে পায়। সে অন্য পুলিশদের সেই দিকে নিয়ে যায়। আর সেই সূত্র ধরেই সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। ফলে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পায় পারুল আর রায়ান। তবে সবার মনেই ভয় থেকে যায় পুলিশ যদি আবার ফিরে আসে তাহলে আর লুকিয়ে থাকা সম্ভব হবে না। পুলিশ চলে যাওয়ার পর ওয়ার্ডেন সত্যিটা জানতে চাইলে আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে পারুল আর রায়ান। তারা স্বীকার করে সত্যিই তারা এই ঘরেই আশ্রয় নিয়েছিল। তাদের কথা শুনে ওয়ার্ডেনও কিছুটা অবাক হয়ে যায়। আর এই স্বীকারোক্তির মধ্যেই শেষ হয় আজকের পর্ব। রেখে যায় নতুন এক ভয়ঙ্কর অনিশ্চয়তা। এখন দেখার বিষয় পুলিশ আবার ফিরে আসে কিনা আর পারুলদের হিরে উদ্ধারের পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয় কিনা, নাকি এই ছোট্ট ভুলই তাদের আরও বড় বিপদের মুখে ঠেলে দেবে, সেটাই আগামী পর্বের সবচেয়ে বড় প্রশ্ন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।